একটা ভীষণ সে ভাইরাল ডিজিজ যেটা সারা শরীরে ম্যানিফেস্টেড হয়। Yes. So we are not going to discuss that set today. Okay? Are you clear? So HIV আছে, হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস সি আছে, এইগুলো আমরা আজকে ডিসকাস করব না। আমরা কোনগুলো করব? যেগুলো প্রথমে লোকালি ম্যানিফেস্টেড হচ্ছে। লোকালি মানে জেনিটাল এরিয়ায় ম্যানিফেস্টেড হচ্ছে, অর মেবি সে ওরাল এরিয়ায় ম্যানিফেস্টেড হচ্ছে, যেখানে যেখানে সেক্সুয়ালি ওরালি বা জেনিটাল এরিয়ায়, বা ইভেন অন্যভাবেও হতে পারে। ধরো হেলথ কেয়ার ওয়ার্কার, he has not taken the proper precautions and he is managing the infection, তাহলে সেগুলোতেও ট্রান্সমিটেড হতে পারে। বা ধরো ব্লাড ট্রান্সফিউশন ফ্রম অ্যান ইনফেক্টেড পারসন, এইভাবেও ম্যানিফেস্টেড হতে পারে। সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস which are manifested locally, so they may be transmitted sexually, they may be transmitted by contact, or আরেকটাও আছে from mother to child, from mother to child। ঠিক আছে? তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে। এরকম আসতে পারে যে তোমার এই শর্ট নোটেও আসতে পারে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস এর কি কি পাথওয়েজ আছে অফ ট্রান্সমিশন। ইটস নট অনলি সেক্সুয়াল। ওকে, সো হোয়াট আর দ্য পাথওয়েজ? from contact and mother to child। বলো, মুখ খোলো। You have to be easy. You have to be easy with words. সারা জীবন you will speak much more than you will write. You will have to speak 1,000 words to a patient and then write down a prescription of not even 100 words. So you have to speak, learn to speak aloud. Okay? Don't feel shy. আচ্ছা, তাহলে আমরা এই ডিজিজগুলো আমি এক্ষুনি বললাম। So just now I said this slide I've already explained that some diseases causing systemic manifestations and some diseases causing local manifestations. So local manifestations there is a very old traditional disease, যুগ যুগ ধরে লোকেরা সিফিলিসের নাম জানে, সিফিলিসের নাম জানে। এখন একবার আমি এগুলো লিস্টটা বলছি, আবার বলবো পজিটিভ অর্গানিজম দিয়ে, আবার বলবো সিমটমস দিয়ে। সো এইটা দেখে নাও, লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। ইউ ক্যান টেক দ্য স্লাইডস, আমার কিচ্ছু যায় আসে না, এগুলো আমার নিজের করা স্লাইড, কোথাও কিচ্ছু আমাকে ইয়ে করতে হয় না, পারমিশন নিতে হয় না। সো সিফিলিস আছে, এরপরে এই নামগুলো মনে রাখো, একবার কানে বাজিয়ে রাখো। শ্যাঙ্ক্রয়েড, গনোরিয়াও তোমরা জানো। জেনিটাল হার্পিস, হার্পিস রোগটা জানো, হার্পিস জেনিটাল যেটা হয় সেটা অ্যাকসেট অফ হার্পিটিক ওই ভাইরাস দিয়ে হয়। এটা এলজিভি হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, জিআই হচ্ছে গ্রানুলোমা ইঙ্গুইনালি, অ্যান্ড এনজিইউ হচ্ছে নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস। একবার কানে শুনে নিলে, ডোন্ট গেট স্কেয়ার্ড, আমি সব গুছিয়ে দেবো মাথায়। ঠিক আছে? ওকে, সো পজিটিভ অর্গানিজমস। এবার আমরা তো ডাক্তারি করার জন্য এটা পড়ছি, এবার আমাদের উল্টো দিক দিয়ে আরম্ভ করতে হবে যে কোন জিনিসটা নিয়ে পেশেন্ট আসবে তোমার কাছে, যে তুমি কি ডিজিজ ভাববে। তো সেইভাবে গুছোতে গেলে আমরা দেখছি যে একটা সিমটম আসে জেনিটাল আলসার, ছেলেদের পিনাইল আলসার, মেয়েদের ভালভাল আলসার, এইরকম একটা আলসার নিয়ে আসে অ্যাকসেট লোক। STD, accept low, when your antenna will be high about STD, when a person presents with a genital ulcer। জোরে বলো, কারণ এইটাই কোয়েশ্চেনে একটা থাকবে। আমি ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাজ আ ডক্টর, অ্যাজ অ্যান এক্সামিনি, কি তোমরা ফেস করবে। সো জেনিটাল আলসার, পিনাইল হতে পারে, একটা 32-year-old ম্যান কামিং উইথ আ পিনাইল আলসার অফ টু 1 week, এরকম আসতে পারে। ঠিক আছে? জেনিটাল আলসার, সেই জেনিটাল আলসার কোন কোন এসটিডিতে হয়, which sexually transmitted diseases present with a জেনিটাল আলসার। জোরে ব্রেকফাস্ট খেয়ে আসেনি কেউ? আচ্ছা, একটা হচ্ছে সিফিলিস, আমি বানানটা ভুল লিখেছি, SYPHI হবে ওটা, হ্যাঁ,
syphilis. Syphilis is by a bacteria called, পড়ো ওটা কি, Treponema pallidum. Treponema pallidum. Syphilis is by Treponema pallidum. Chancroid, এটাও genital ulcer. Different kinds of genital ulcer. I will come to that also, each one. That is by H, মানে তোমরা H দিয়ে একটা ব্যাকটেরিয়া শুনেছো, নিউমোনিয়া হয়, হিমোফাইলাস, রাইট? সো হিমোফাইলাস ডুক্রে, ইটস নট হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। তাহলে জেনিটাল আলসার কে করে? কোন হিমোফাইলাস করে? জোরে বলো। হাসছে, মুখটা এমনি এমনি করে বলো, বলো হিমোফাইলাস ডুক্রে। কিছুতেই বলবে না। এত চেষ্টা করছি তোমাদের দিক দিয়ে, একটু চেষ্টাটা দেখাও। তারপরে হচ্ছে হার্পিস, তারপরে ওই বললাম এলজিভি মানে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, এটা কি করে? আর একটা ব্যাকটেরিয়া করে, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। জিআই মানে গ্রানুলোমা ইঙ্গোনালি, এটাকে করে কে দিয়ে একটা ব্যাকটেরিয়া জানো তোমরা? ক্লেবশিয়েলা, বাট নট ক্লেবশিয়েলা দি আদার ওয়ান, হ্যাঁ, নিউমোনিটা না। তাহলে এটা কি? গ্রানুলোম্যাটিস। নামটা মনে রেখো, কারণ এর প্যাথোলজিটাও গ্রানুলোমা করা, ঠিক আছে? তাহলে ক্লেবশিয়েলা গ্রানুলোম্যাটিস। আর প্যাপিলোমা ভাইরাস এ ওয়ার্টস করে, উই আর নট গোইং টু ডিসকাস দ্যাট, এটা স্কিনে ডিসকাসড হয়ে গেছে। আর এক সেট আসে, একটা জেনিটাল আলসার নিয়ে আসে পেশেন্ট, আর একটা সেট আসে, এটা মেয়েরা বেশি আসে, ইউরিথ্রাল ডিসচার্জ। ইউরিথ্রাল ডিসচার্জ, সো ইউরিথ্রাইটিস অ্যান্ড ইউরিথ্রাল ডিসচার্জ মানে একটা টিপিক্যাল কথা, ডাক্তার হলে আমি বলবো যে এই কথাটা কানে খুব আসবে, যে খুব জ্বালাপোড়া করতেছে আর খুব সাদা স্রাব হচ্ছে, এই কথাটা ভীষণ বলে, হ্যাঁ, দ্যাট ইজ ওয়েন ইউ থিঙ্ক অফ ইউরিথ্রাল ডিসচার্জ। আচ্ছা, আর সেটা কাদের হয়? দুপক্ষেরই হয়, কিন্তু মেয়েদের একটু বেশি এটা দিয়ে প্রেজেন্ট করে। গনোকক্কাল, গনোরিয়াতে হয়, আর নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস সেটা কাদের? ওই ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস করে, অন্য সেরোভার, ওটা যে করে সে না। মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা তোমরা পড়েছো নিউমোনিয়ায়, মাইকোপ্লাজমা নিউমোনি। তাহলে এখানে মাইকোপ্লাজমা জেনিট্যালাম, মাইকোপ্লাজমা হুবিনিস, ইউরিয়াপ্লাজমা ইউরিলাইটিকাম, এই সেটটা নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস। নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস ভীষণ শর্ট নোট আসে। নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস এলে কি লিখবে? কি লিখবে? কিচ্ছু জানো না, এই ক্লাসটায় শুধু অ্যাটেন্ড করেছো, কি লিখবে? স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। যে presenting with urethritis and urethral discharge, part of sexually transmitted diseases. Another important cause is gonococcal, গরুর রচনায় যদি চলে যাও। আর নন গনোকক্কাল urethritis is caused by এই তিনটে ব্যাকটেরিয়া, ঠিক আছে? মাইকোপ্লাজমা, which one? জেনিট্যালাম, এটা এসটিডি, তাই জেনিট্যালাম মনে রাখতে সুবিধে হবে, মাইকোপ্লাজমা জেনিট্যালাম। আর লাস্টের দুটো কথা আছে, ক্যান্ডিডা অ্যান্ড ট্রাইকোমোনাস, এগুলো তোমরা পড়েছো? হ্যাঁ, ক্যান্ডিডা ফাঙ্গাল ইনফেকশনে পড়েছো তো? ক্যান্ডিডা সব জায়গায় ইনফেকশন করে, তাহলে ভালভা ভ্যাজাইনাতেও করে। সেখানেও ওই মোস্ট কমনলি সাদা স্রাব যেগুলো বলে মেয়েরা, ক্যান্ডিডা নয় ট্রাইকোমোনাস। ঠিক, ট্রাইকোমোনাস ইজ আ প্যারাসাইট। What parasite? A protozoa. And candida is a fungus. তাহলে we have got the whole list of sexually transmitted diseases divided into two presentations. One presentation is genital ulcer. বলো, জোরে বলো। আচ্ছা, the other presentation is urethral discharge. তাহলে এই গল্প দিয়ে যদি কোনোটা আসে, you know which causative organisms to write about. বুঝেছো? ভুল দিকে যাবে না, একদম ভুল দিকে যাবে না। আলসার নিয়ে প্রেজেন্ট করেছে, এক গাদা গনোরিয়ার কথা লিখে দিলে পুরো জিরো। বুঝেছো? ভুল দিকে যাবে না, কি ওয়ার্ডটা দিয়ে আমি তাই আরম্ভ করেছি। ওকে, সো নাও উই কাম টু সিফিলিস।
সিফিলিসে কি আছে, হোয়াট ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন? এই যে আমি বলেছি যে ইট ক্যান বি ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট, অফকোর্স, কিন্তু বাই নন সেক্সুয়াল মোডস অলসো, লাইক ডাইরেক্ট কন্ট্যাক্ট, ব্লাড ট্রান্সফিউশন অর ট্রান্সপ্লেসেন্টাল ট্রান্সমিশন, মানে মাদার টু চাইল্ড। ঠিক আছে, এবার প্রাইমারি সিফিলিস, মানে সিফিলিস ইজ ডিভাইডেড ইন্টু 3 স্টেজেস। সো প্রাইমারি সিফিলিস, সে লোকটা কি নিয়ে আসবে? ক্যান ইউ সি, দিস ইজ আ পিনাইল আলসার, দিস ইজ আ পিনাইল আলসার, just on the shaft of the penis, this is a penile ulcer. এবার penile ulcer হলে sexually transmitted diseases ভাববে। এবার সিফিলিস কেন ভাববে? সিফিলিস কেন ভাববে? আরো কটা কি ওয়ার্ডস আছে, কি আছে, এ দেখো নীল দিয়ে লেখা আছে এখানে। হোয়াট ইজ দিস ওয়ার্ড? পেনলেস, পেনলেস। কোয়েশ্চেনে পেনলেস থাকলে টক অফ সিফিলিস, কোয়েশ্চেনে পেনলেস থাকলে কি সিফিলিস লিখবে। হার্ড, এরকম করে যদি বেস অফ দ্য আলসারটাকে প্যালপেট করো তাহলে ইট উইল বি হার্ড, অ্যান্ড দ্যাট হার্ডনেস উইল গো অ্যারাউন্ড দ্য বেস অলসো, দ্যাট ইজ দ্য ইন্ডিউরেশন, দ্যাট ইজ দ্য ইন্ডিউরেটেড কথাটার মানে। ঠিক আছে, বুঝেছো? এই ওয়ার্ডসগুলো এই পরীক্ষার জন্য অন্তত মনে করো, মনে রাখো। আমাদের একটু তোমাদের পাশ করে বের করে দিতে চাও, তারপরে তোমরা ডাক্তার হয়ে যখন তোমাদের কাছে পিনাইল আলসার আসবে তখন যদি এই কথাটা মনে থাকে, আই উইল বি অনার্ড। ওকে, সো দিস ইজ সিফিলিসের চেনার কি ওয়ার্ডস। হোয়াট ইজ ইট বলো? জেনাইটাল আলসার, পেনলেস, হার্ড, ইন্ডিউরেটেড। ঠিক আছে, আচ্ছা, মোস্ট কমন এরিয়াজ অফ পিনাইল। ঠিক আছে, এর সাথে কি থাকবে? রিজনাল লিম্ফ্যাডেনোপ্যাথি। ওইখানে রিজনাল লিম্ফ গ্ল্যান্ডস কোথায় আছে? ইনগুয়াইনাল। তাহলে ইউ হ্যাভ টু, অ্যাজ আ ডক্টর, ইউ হ্যাভ টু প্যালপেট অ্যান্ড এক্সামিন দ্য রিজন ফর লিম্ফ্যাডেনোপ্যাথি। ইউ উইল সি লিম্ফ গ্ল্যান্ডস। যেমনি গলা ব্যথা বললে ডাক্তাররা এগুলো দেখে তো, কারণ এইখানকার রিজনটা কি? সার্ভাইকাল রিজন। হ্যাঁ, টনসিলের সার্ভাইকাল রিজন হচ্ছে, তো ইউ প্যালপেট দ্যাট। সো হিয়ার ইউ প্যালপেট দ্য ইনগুয়াইনাল রিজন। এবার লিম্ফ নোডগুলোই বা কি থাকবে? লিম্ফ নোডগুলোও পেনলেস থাকবে, লিম্ফ নোডগুলোও পেনলেস থাকবে। গলা ব্যথা হলে এইগুলো ব্যথা থাকে না, তো সেইটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এখানে ওই রকম ইনফ্ল্যামেটরি ব্যথা থাকবে না, আর অফেন বাইল্যাটারাল, ফার্ম। ঠিক আছে, ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? এইটা কিন্তু কোয়েশ্চেনে থাকবে, এই কিওয়ার্ডস গুলো। সিফিলিস আসতেই পারে। ওকে, এবার ওইটা ছিল আলসার স্টেজটা হচ্ছে প্রাইমারি সিফিলিস। এবার সেটা সেরে যায়। অনেক লোক সে আফটার আ কন্ট্যাক্ট উইথ আ কমার্শিয়াল সেক্স ওয়ার্কার সপ্তাহ 10 দিন বাদে একটা আলসার হলো, খুব চিন্তায় পড়লো, কি হলো কি হলো, ভাবতে 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 সেরেও গেল, ডাক্তারের কাছে গেল না। তখন কি হবে? সেকেন্ডারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ, ও ভাবছে সেরে গেল, ও ভাবছে সেরে গেল, কিন্তু তখন কি হচ্ছে? তার কিছু হাতে পায়ে, এই পামস অ্যান্ড সোলসে কিছু র্যাশেস বেরোলো। তারপরে এই যে মিউকোকিউটেনিয়াস জাংশনগুলোতে, বোথ জেনিটাল অ্যান্ড ওরাল জাংশনসে, এইগুলোকে বলে কন্ডাইলোমাটা ল্যাটা, মানে এখানে সাদা সাদা ছাই ছাই মতন একটা র্যাশ, আরেকটা ধরনের র্যাশ বেরোলো। তারপরে আবার যে লিম্ফ্যাডেনোপ্যাথিটা তার লোকাল হয়েছিল, যখন আলসারটা হয়েছিল ইনগুয়াইনালেই ছিল, এবার সারা শরীরে লিম্ফ গ্ল্যান্ডগুলো ধীরে ধীরে প্যালপেবল হতে আরম্ভ করলো। এটা কোয়েশ্চেনে দেবে না, সেকেন্ডারি সিফিলিসের ইউজুয়ালি কোয়েশ্চেন দেয়নি আজ অব্দি, কিন্তু এইটা তোমার অন্য পড়াশোনার জন্য বলছি যে এইগুলো হচ্ছে কিওয়ার্ডস ফর দ্য নেক্সট স্টেজ, দ্যাট ইজ সেকেন্ডারি সিফিলিস। সেকেন্ডারি সিফিলিসে তাহলে কি? স্কিন
and generalized lymphadenopathy. আগেরটা কি ছিল? ulcer and localized lymphadenopathy. জোরে বলো, ulcer and secondary তে and skin lesions, এই skin lesions গুলো। এরপরে হচ্ছে সেই লোকটা ভাবছে যে এটা আমার অন্য কিছু হচ্ছে, he doesn't know that it is linked to that primary syphilis. He has gone to the next stage. He doesn't know that he is suffering from a sexually transmitted disease because it has gone beyond and the original lesion has maybe healed. Okay, now after that ওইগুলোও কমে গেল, স্কিন লিশনগুলোও কমে গেল, ও ভাবছে যে দূর সব ঠিক হয়ে গেল, কি আনন্দ। তারপরে স্টেজটাতে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লেটেন্ট সিফিলিস? অ্যাবসেন্স অফ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, মানে কোনো সে বুঝতে পারছে না তার কোনো লিজন হয়েছে, অ্যাবসেন্স অফ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, প্রকাশ কিচ্ছু নেই। যেমনি একটা লোক বলে না যে আমি খুব ঠিক আছি, ওদিকে তার ব্লাড রিপোর্টে সুগার দেখাচ্ছে 400-500, তো সে বলছে যে আমার তো কিছু নেই, আমি তো কিছু বিয়ে করছি না, আমার তো কোনো ম্যানিফেস্টেশন নেই, মানে সে নিজে তার কোনো কমপ্লেন্ট নেই, absence of clinical manifestation. So if you're asked what is latent syphilis, you have to say this. What do you have to say? Absence of, bolo, with positive serological test korle test will be positive and he will also be infective at that stage. ঠিক আছে, এই স্টেজ থেকে একটা পারসিস্টেন্ট লাইফ লং ইনফেকশন হতে পারে, এইরকমই he will be infecting, patients are still infectious, transmitting by bloodstream, or যদি ফিমেল হয় তাহলে মাদার টু চাইল্ড। latent syphilis may have one of the following fates: are persistent lifelong infection or proceeding to the next dangerous state. Proceeding to the next dangerous state কি? শরীরের যে কোনো ভিসেরায়, যে কোনো জায়গায়, ভেতরে বাইরে, গামা বলে একটা লিশন, ওই দেখো GUMMATOUS, গামেটাস লিশন। হ্যাঁ, হোয়াট আর দোজ? প্যাথোলজিতে গ্র্যানুলোমা পড়েছো? গ্র্যানুলোমা ফর্মে ডিস্ট্রাকটিভ গ্র্যানুলোম্যাটাস লিশনস, গামা। সেগুলো কোথায় হতে পারে? ব্রেনে যদি হয় নিউরোসিফিলিস, যদি হার্টে হয় তাহলে ওই অ্যাকচুয়ালি হয় এওরটিক আর্চ টার্চগুলোতে, সেখানে হতে পারে। আর মাদার টু চাইল্ডে হলে নিউবর্ন বেবি উইল বি বর্ন উইথ সিফিলিস অফ দিস স্টেজ। ওর ওই সব প্রাইমারি স্টেজ বেবির কিচ্ছু হবে না, দে উইল বি বর্ন উইথ গামাস অল ওভার দ্য প্লেস, তার যে ম্যানিফেস্টেশন সেগুলো। Have you understood? Everybody is with me? So how many stages of syphilis? Primary syphilis, what are the key words? Ulcer and localized lymphadenopathy. Stage 2, secondary syphilis, skin lesions and generalized lymphadenopathy. Latent syphilis, what is the key word? What is the definition? No clinical manifestations, positive serology. বুঝতে পেরেছো? And tertiary or late syphilis, gametous lesions causing what system? Neurosyphilis, cardiovascular and congenital, mother to child. ঠিক আছে? এবার ল্যাব ডায়াগনোসিস, ওই যে কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? A man, a 40-year-old truck driver has come to you with a painless, indurated, hard ulcer on his penis. এবার name your provisional diagnosis, কি লিখবে? Syphilis. Name the causative organism, Treponema pallidum. How will you
কনফার্ম ইয়োর ডায়াগনোসিস, সেটা পড়াচ্ছি। তারপরে কি পড়াবো? হাউ উইল ইউ প্রিভেন্ট, হোয়াট ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রিভেনশন। এইতে তো তোমার 8-9 পেয়ে যেতে পারো শুধু যদি কিওয়ার্ডসগুলো লেখো, বুঝেছো? সো গেট দিস কোয়েশ্চেন রাইট ইফ ইট কামস। তাহলে প্রথম হচ্ছে সিফিলিসে, এইগুলো সব আমি বলছি, এগুলো লিখতেও হবে, কিন্তু প্রাইমারিলি কি করতে হবে? দিজ আর দ্য নন স্পেসিফিক টেস্ট অ্যান্ড দিজ আর দ্য স্পেসিফিক টেস্ট। এইগুলো আমরা নম্বর দেওয়ার জন্য খুঁজব, ঠিক আছে? তাহলে কি লিখেছি আমি? মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপি ওই যে সিফিলিটিক আলসার হয়েছে না, তার পেরিফেরি থেকে there are lot of Treponema pallidum there, but Treponema pallidum is a bacteria which is very slender and smaller than other bacteria. এসব গ্রাম স্টেনফেনে দেখাই যায় না। তাহলে ওকে একটা বিশেষ মেথডে দেখতে হয়। কিভাবে দেখতে হয়? উল্টো করে, ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন। মানে তোমার একটা ডার্ক ফিল্টার রেখে দেবো আর তার এর থেকে লাইট পাস করব, তাহলে ওটা কিরকম দেখতে হবে দেখাচ্ছি। নর্মাল মাইক্রোস্কোপে একটা আলাদা ফিল্টার লাগাতে হয়, ঠিক আছে? তাহলে এটা ভীষণ বড় করে দেখা, খুব বইয়ে ছবি দেখতে পারো তোমরা, একদম সে একটু চুল পড়ে আছে এরকম ধরনের দেখা যায়। সো এইটা ডায়াগনস্টিক মেথড। আমাদের ডাক্তার হিসেবে তুমি কোনোদিনও ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন লিখবে না। তুমি কি লিখবে? ওইগুলো লেখো লেখো, না লেখো না লেখো। প্যাথোলজিতে এই স্টেনগুলোর নাম তোমরা পড়েছো, লিভাডিটি অ্যান্ড ফন্টেনার স্টেন। এগুলো হচ্ছে টিস্যুকে স্টেন করে, টিস্যুতেও তুমি দেখতে পারো। সো ইউ রাইট অর ডোন্ট রাইট, ইউ রাইট ল্যাব ডায়াগনোসিস মাইক্রোস্কোপি উইথ ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন, ঠিক আছে? আর সেরোলজি, সেরোলজি ফর নন স্পেসিফিক স্ক্রিনিং। ওকে, তাহলে তার মধ্যে মেইন টেস্টটা হচ্ছে VDRL টেস্ট, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি এটা করেছিল, তার জন্য ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট অর VDRL টেস্ট। এইগুলো এই গ্রুপটাকে বলে স্ট্যান্ডার্ড টেস্ট ফর সিফিলিস। এটাতে কি ডিটেক্ট করে? ইটস নন স্পেসিফিক। তো সেই ক্রস ম্যাচিং কিছু অ্যান্টিবডি আগেকার দিনের লোকেরা পেয়েছিল। কিসের সাথে ক্রস ম্যাচ? অক্স হার্ট, হ্যাঁ, গরুর হার্ট থেকে একটা মিট এক্সট্র্যাক্টে কার্ডিওলিপিন বলে একটা অ্যান্টিজেন which is very similar to something in the syphilis bacteria. syphilis ব্যাকটেরিয়াটার নাম কি? So antibody against syphilis, non-specific antibodies against syphilis react with this cardiolipin. তো সেই লোকটার যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে সিফিলিসের, তাহলে আমরা যদি তার ব্লাড নিয়ে, তার থেকে সেরাম নিয়ে আমরা যদি এই কার্ডিওলিপিন অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করাই, তাহলে হবে রিয়াকশন, আমরা দেখতে পাবো। সো বাট ইট ইজ আ নন স্পেসিফিক থিং, আরও অন্য কিছুর সাথেও সে রিয়াক্ট করতে পারে। ওকে, সো নন স্পেসিফিক স্ট্যান্ডার্ড টেস্ট ফর সিফিলিসে VDRL, what is the antigen? কার্ডিওলিপিন। ওকে, অ্যান্ড সেইটারই একটা ছোট ভার্সন। VDRL টেস্টটা আলটিমেটলি দেখতে হয় মাইক্রোস্কোপ দিয়ে, আর প্রত্যেকবার অ্যান্টিজেনটা রিকনস্টিটিউট করতে হয় ফ্রেশ। তো তার একটা ফরম্যাট, স্লাইডের ফরম্যাট তৈরি করেছে এখন, সেটাকে বলে র্যাপিড প্লাজমা রিএজেন্ট, সেটা RPR। সেটা তোমরা ল্যাবে তোমরা দেখতে পাবে, তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? সো
These words we want. How will you confirm your diagnosis? You will write non-specific tests for syphilis are key VDRL test. Number 2, and if you're a doctor, if you suspect a painless ulcer coming to you after which has been there for over a week or 10 days, then what will you write? RPR. Because it is a more convenient test. RPR কি লিখবে প্রেসক্রিপশনে? RPR. You cannot commit the test for syphilis, তো কেস হয়ে যাবে। পেশেন্টটা এসে বলবে যে বাবা আমার বউ বাচ্চা আছে সব বাড়িতে, এরকম করে লিখে দিয়েছে, কি কাণ্ড, আমার শ্বশুর বাড়িতে আমাকে পেটোবে। সো ইউ হ্যাভ টু রাইট RPR। মনে থাকবে, কোয়েশ্চেনেও তাই লিখবে, এতেও তাই লিখবে। এবার এর থেকে শর্ট নোট আসে যে VDRL আর RPR এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। আমি এক্ষুনি বললাম যে VDRLটা কি, মাইক্রোস্কোপ লাগে দেখতে, আর ওটা স্লাইডে হয়ে যায়। সো কোনটা কি ডিসঅ্যাডভান্টেজ? ওটা ফ্রেশলি কনস্টিটিউট করতে হয়, ওটা একটা অলরেডি কনস্টিটিউটেড থাকে, রিএজেন্ট থাকে, আরো 2-4টে আছে, তুমি দুটো লিখো, নম্বর পেয়ে যাবে। আমি বেশি ওভারবার্ডেন একদম করতে চাই না, বাট জাস্ট গেট দ্য কনসেপ্ট সো দ্যাট ইউ রিমেম্বার ইট দেন। বুঝেছ? তাহলে এর থেকে কনফার্মেটরি জায়গায়ও লিখতে হবে, আর এটা থেকে ওই রকম যদি এক্সপ্লেন ওয়াই RPR is more বা এই ধরনের কিছু ঘুরিয়ে যদি দেয়, ইউ হ্যাভ টু রাইট দিস 2 পয়েন্টস। ঠিক আছে? একদম ফুল মার্কস পেয়ে যাবে, কারণ আমরা ওটাতে 2 নম্বরই রাখি, 2 নম্বর দুটো থাকলে 2 দিয়ে দিই, গুল না মারলে, সত্যি কথা হলে। এবার হচ্ছে স্পেসিফিক টেস্ট ফর সিফিলিস। এবার ধরো একটা লোক ব্লাড দিতে এসছে, মানে ডোনেট করতে এসছে। ব্লাড ডোনেট করতে এসে সে কি করছে, আমরা তো সেই ব্লাডটাকে কালেক্ট করে টেস্ট করি। ইচ ব্লাড ইজ টেস্টেড বিফোর বিং গিভেন ফর ট্রান্সফিউশন ফর অল মেনি ডিজিজেস। HIV আর কি টেস্ট করে? হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া অ্যান্ড সিফিলিস। তাহলে সেইখানে যদি RPR পজিটিভ এলো, do we call that fellow back and we tell him? There is a procedure, but first we discard that blood. First that blood is discarded, single test blood is discarded, then that man is asked to consult a physician, or if there is a physician there, then he is recalled and asked for a confirmatory test. ঠিক আছে? কি কনফার্মেটরি টেস্ট? অনেকগুলো আছে, প্লিজ তোমরা যদি না মনে রাখতে পারো, এখানে উই ইউজ নন ইনফেক্টিভ ট্রেপোনিমা, সেইগুলোতে ওই সেরামটা দিলে, অ্যান্টিবডি দিলে কি হবে? লাইভ ট্রেপোনিমা নড়াচড়া বন্ধ করে দেবে, তাই তো? তার যদি অ্যান্টিবডি থাকে, তাহলে এটাকে বলে ট্রেপোনিমা প্যালিডাম ইমোবিলাইজেশন টেস্ট। ঠিক আছে? ট্রেপোনিমা প্যালিডাম ইমোবিলাইজেশন টেস্ট। এই জল খাও, জল খাও, হা হা করে হাই তুলে যাচ্ছে। আর একটা কি, সেটা এখানে ল্যাবে সাধারণত হয় না, আমরা যেটা পাঠাই সেটা হচ্ছে ট্রেপোনিমা প্যালিডাম হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট। সো ইউ রাইট TPHA and remember the full form. What is it? No. ডাক্তার হিসেবে এরকম করে কথা বললে পেশেন্ট বললো কি যে বললো ডাক্তারবাবু, কিছুই বুঝতে পারলাম না। কি বলবে? Lady in blue, you don't want to talk? বলো। ট্রেপোনিমা, তোমার পেছনের লেডি ইন ব্লু। বলো জোরে, এত করে অনুরোধ করছি, এবার ছাপিয়ে চিঠি পাঠাবো। প্লিজ আনসার দিস কোয়েশ্চেন। বলো, ট্রেপোনিমা প্যালিডাম।
Okay, everybody, are you with me so far? Because this is an important question. You must get it right. It's a challenge to me. তাহলে এই দুটো তো মনে রাখবেই, আরেকটা যদি পারো তাহলে বেশি নম্বর পাবে। This is called FTA ABS. It uses fluorescence to diagnose. So F for fluorescent, treponema antibody absorption test. Okay, so এই তিনটে অন্তত লিখো। এবার what is the algorithm? এক্ষুনি বলেছি যে প্রথমে নন ট্রেপোনিমাল টেস্ট, এইগুলো। what are the non treponemal standard tests for syphilis? VDRL and RPR. আরো এগুলো আছে, toluidine red uneated serum test, uneated serum reagent test। মনে রাখলে খুব ভালো নম্বর পাবে। আমরা ফুল মার্কসও দিয়ে দিই, কিন্তু না মনে রাখলে at least say these for your passing. টেস্টিং অ্যালগরিথমে ওইটা followed by treponemal test. কোন treponemal টেস্টটা আমরা ইউজুয়ালি লিখি? TPH এ, treponema pallidum, H for heme agglutination. ওকে, আর আরেকটা অ্যালগরিথম আছে যে দেখবে এখন অ্যান্টিনেটাল কেয়ারের জন্য প্রেগনেন্ট লেডিরা গভর্নমেন্ট হসপিটালে গেলে তাদের কিছু টেস্ট করায় না? তার মধ্যে every pregnant woman should undergo non-treponemal screening test in the first antenatal visit. ঠিক আছে, মনে থাকবে? So what is the algorithm? Screening, যদি পেশেন্ট এলো হিস্ট্রি অফ এক্সপোজার নিয়ে, আলসার নিয়ে, তাহলে তুমি কি করাবে? স্ক্রিনিং টেস্ট which is VDRL or RPR, generally RPR. যদি তুমি নিউরোসিফিলিস টিফিলিস সাসপেক্ট করো তখন RPR does not work there, CSF এ only VDRL works. This is another fact which is interesting fact and may get you more marks later on. কিন্তু তোমাদের নিউরোসিফিলিসের পেশেন্ট হেঁটে তোমার চেম্বারে কোনোদিনও আসবে না। ড্রাগ অফ চয়েস কি? ফার্মায় বলে পেনিসিলিন, পুরনো পেনিসিলিন, অ্যাকচুয়াল পেনিসিলিন স্টিল ওয়ার্কস। ওকে, সো দিস ইজ দ্য ডায়াগ্রাউন্ড মাইক্রোস্কোপি। এবার এইটা ওই শর্ট নোটে আসে, আমি বলে দিয়েছি এটা। দেখো অ্যাডভান্টেজেস অফ নন ট্রেপোনিমাল, এগুলো হচ্ছে যে তুমি যতবার খুশি while treating, it is a long treatment, so while treating you can monitor বারবার পেশেন্ট, আচ্ছা আপনি 6 মাস বাদে আসবেন আরেকবার, একটা টুক করে RPR করিয়ে নিলে। সো ইট ইজ ইউজ ফর মনিটরিং। নিউরোসিফিলিসে VDRL ছাড়া কাজ হয় না, এটা 10 দিন পর থেকেই পজিটিভ হয়, শ্যাঙ্কারের পরের থেকে। আর 85% of the primary stage, 100% in the secondary stage পজিটিভ হয়, 100%। ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজ কি? এরা অনেক সময় ফলস পজিটিভ দেয়, বায়োলজিক্যালি ফলস পজিটিভ। সেটা কি বায়োলজিক্যালি ফলস পজিটিভ কেন আমি বলছি? ফলস পজিটিভ শুধু কেন বলছি না? বিকজ অফ দ্য পেশেন্টস আদার কজেস, নট ফর আওয়ার টেকনিক্যাল মিস্টেক। সো বায়োলজিক্যালি ফলস, এটা একটা শর্ট নোট আসে, হোয়াট ইজ বায়োলজিক্যালি ফলস পজিটিভ? সেটা কি? এটা হচ্ছে যে এই রিয়েজেন্ট অ্যান্টিবডিসগুলো অন্য কিছু কন্ডিশনসেও থাকে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সিতে অনেক সময় বায়োলজিক্যালি ফলস পজিটিভ হয়ে যায়। আর কিসে হয়? লেপ্রোসিতে হয়, ম্যালেরিয়ার পরে হয়, ভাইরাল হেপাটাইটিসে হয়, HIV-তে হয়, IV ড্রাগ অ্যাবিউজার্সদের হয়, প্রেগনেন্সিটা তো বলেইছি। সো এই সময় biologically false positive হলে either you go for a confirmatory test or you repeat after some time. যদি এগুলো না উইকলি পজিটিভ হয়, ইউজুয়ালি উইকলি পজিটিভ হলে তুমি কিছুদিন পর আবার এসে ওকে করতে বলো। যদি ওর অ্যাকচুয়াল ডিজিজটা হয়ে থাকে তাহলে স্ট্রংলি পজিটিভের দিকে যাবে, আর যদি এই কারণে হয়ে থাকে তাহলে ওই রকমই থাকবে বা কমে যাবে। বুঝেছো? ওকে, এবার HIV অ্যান্ড সিফিলিসে তোমরা সবাই জানো যে বডিতে কোথাও কাটা ছেঁড়া থাকলে, জেনিটাল এরিয়ায় বিশেষ করে, HIV সংক্রমণ বেশি হয়।
সো এই জেনিটাল আলসার যদি কারোর থাকে, সিফিলিস যদি কারোর থাকে, এইচআইভি সংক্রমণটা অনেক বেশি হতে পারে। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। আর অলসো এইচআইভি থেকে তারপরে যদি তার সিফিলিস হয়, সেই সিফিলিসটার স্টেজিংটা অনেক তাড়াতাড়ি প্রোগ্রেস করে। ওকে, okay, now we go to the second ulcer. The second ulcer, which was caused by H. ducreyi, Haemophilus ducreyi. এটা কিরকম? প্রথম একটা লাল কথা, জেনিটাল আলসারটা কি হবে? পেইনফুল হবে, পেইনফুল হবে, ঠিক আছে? আশপাশে কিছু ইনফ্লামেশন থাকবে না। ইনগুয়াইনাল রিজনে যে লিম্ফ নোডগুলো থাকবে সেটা কি হবে? টেন্ডার। আগেরটায় কি ছিল? নন টেন্ডার, পেনফুল ছিল না। লিম্ফ নোডগুলো পেনফুল ছিল সিফিলিসে, তাহলে এতে কি আছে? ঠিক আছে। এবার এর ল্যাব ডায়াগনোসিস কি? ওই এজ অফ দ্য আলসার থেকে। এবার হিমোফাইলাসটা তোমরা সবাই জানো, গ্রাম নেগেটিভ ককোব্যাসিলাস। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাটাও তাই ছিল, এও তাই। কিন্তু এগুলোর একটা অ্যারেঞ্জমেন্ট হয় কিরকম, এরা যেন সব, সে অ্যাকোয়ারিয়ামে অনেকগুলো মাছ থাকলে কিরকম করে, 4-5টা 10টা মাছ একভাবে যায়, আবার সব একসাথে ঘুরে, এগুলোকে বলে স্কুল অফ ফিশ। ওই মুভমেন্টের মতো করে এরা সাজানো থাকবে, ঠিক আছে? তাহলে আমি ডাইরেক্ট মাইক্রোস্কোপি করছি। It is a gram-negative Coccobacillus, occurs in groups in parallel chains, and this has been described as school of fish or road track. তাহলে আমি যদি আমরা সফটশ্যাঙ্কারের দিই কোনো তোমাদের কেস হিস্ট্রি, তাহলে কি কিওয়ার্ডস তোমরা খুঁজবে? পেইনফুল, নন টেন্ডার লিম্ফ নোডস। আলসারটা কি হবে? পেইনফুল, নন টেন্ডার লিম্ফ নোডস। ডায়াগনোসিস কি করে করবে? ডাইরেক্ট মাইক্রোস্কোপিতে কি? গ্রাম নেগেটিভ, বলো, ককোব্যাসিলাই ইন কি অ্যারেঞ্জমেন্ট? স্কুল অফ ফিশ। বাস, ফুল মার্কস পেয়ে যাবে কিন্তু আর দূর যদি লিখতে পারো। তারপরে কালচার, কিন্তু কেউ টেস্ট কনফার্মেটরি টেস্ট করার জন্য লিখবে কালচার। আর হিমোফাইলাস ফ্যাস্টিডিয়াস অর্গানিজম ছিল, সে ব্লাড আগার, চকলেট আগার এসবে ছিল না, ফ্যাক্টর ভি, ফ্যাক্টর এক্স, এতে শুধু ভি লাগে, এক্সটা লাগে না, ঠিক আছে? তারপরে এসব পিসিআর তো সবেতেই তোমরা লিখে দাও, কিছু না হলেও লিখে দাও। এবার হচ্ছে আনাদার আলসার। দিস ইজ কজড বাই আ ভাইরাস। এতক্ষণ আমরা কি বলছিলাম? ব্যাকটেরিয়া। দিস ইজ কজড বাই আ ভাইরাস। আলসারটা কিরকম হবে বলো? মাল্টিপল, অনেকগুলো কুটি 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 আলসার, আর সাংঘাতিক পেনফুল, আর সব দিকে, শুধু জেনিটাল এরিয়ার একদিকে, শাফট অফ দ্য পেনিসে ওরকম না, সে both sides of the vulva, ভীষণ কোটি কোটি, and the patient will be in dire distress. তার সাথে ইনগুয়াইনাল যে লিম্ফাডেনোপ্যাথিটা থাকবে সেগুলোও টেন্ডার হবে। আর এটার হারপিসের আরেকটা কি হচ্ছে, যে হয়ে সেরে যাবে আবার হবে, হয়ে সেরে যাবে আবার হবে। অনেকের সে দেখো না, জ্বর টর হলে এখানে একটা করে আলসার হয়, অনেকের হয়। হ্যাঁ, দ্যাট ইজ উইথ আ ডিফারেন্ট টাইপ অফ হারপিস ভাইরাস, হারপিস 1 and 2 1। সেটাতে ওই হারপিস হ্যাজ দিস টেন্ডেন্সি টু বিকাম লেটেন্ট অ্যান্ড কাম আপ অ্যাগেন। তো এইখানেও জেনিটাল হারপিসও টাইপ 2টা, সেও এরকম বারবার আসে। এই দেখো লেখা আছে রেকারেন্ট এপিসোডস, কিন্তু পরেরগুলো মাইল্ডার অ্যান্ড রিকভার ফাস্টার দেন দ্য প্রাইমারি হারপিস, ঠিক আছে? 2 ইজ মোর কমন অ্যান্ড মিডিয়ান নাম্বার অফ রেকারেন্সেস ফর দরকার নেই, এসব কিচ্ছু না। এর সাথে ভাইরাল ডিজিজে আমাদের যেরকম সে জ্বর এসব মেলে, এসবগুলো থাকবে। তাহলে এর পিকচারটা কিরকম হবে? এর পিকচারটা কিরকম হবে? এর ছবিটা আসবে, ইয়াং টিনেজ গার্ল হ্যাজ কাম টু ইউ উইথ ইন ডিস্ট্রেস, উইথ on examination
মাল্টিপল পেনফুল ভেসিকুলার আলসার, ভেসিকুলার মানে ছোট ছোট জল ভরা আলসার, ulcers are found in her genital area. The regional lymph nodes are tender. She has complained of this similar episode in the past. এটা কি ভাববে তোমরা? এটা কি অসুখ? হার্পিস জেনিটালিস। ঠিক আছে, ডায়াগনোসিসটা কি? এটা ভাইরাস, এটা ইয়ে নেই, মাইক্রোস্কোপির গল্প নেই। কি আছে? মাইক্রোস্কোপির গল্পটা আছে কিসে? যে ভাইরাসে তোমরা জানো ইনক্লুশন বডিজ হয়, জেনারেল ভাইরোলজিতে পড়েছো তো। তাহলে এখানে ইনক্লুশন বডিজ, ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন বডিজ আছে, সেইগুলো এই প্রিপারেশনে দেখা যায়। এই যে টি সাইলেন্ট জ্যাঙ্কস্মিয়ার করতে হয়। আমরা এই ওয়ার্ডটা খুঁজবো, যে ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন বডিজ উইথ জ্যাঙ্কস্মিয়ার। কি স্মিয়ার? হ্যাঁ। আরেকটা আলসার, এটাতে কিরকম আলসার? আচ্ছা না, পজিটিভ অর্গানিজম বলো কি ছিল? সি ট্র্যাকোম্যাটিস। আমি আবার গুছিয়ে দেবো, ভুলে যাচ্ছ তো, গুছিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। সো সি ট্র্যাকোম্যাটিস মানে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, কিন্তু এটার কোন সেরোভার L1 L2 L3। সো এ কি করে? পেনলেস আলসার অন দ্য পেনিস অর ভালভা, তার সাথে ইগুয়াইনাল রিজনে যে লিম্ফ নোডগুলো হয় সেগুলো খুব টেন্ডার অ্যান্ড সফট হয়, অন্যগুলো ফার্ম ছিল, ইফ ইউ নোটিসড, এটা হচ্ছে সফট হয়, সে ফোড়া ফাটার আগে যেরকম হয় সেই রকম একটা। দিয়ে সেইগুলোকে কি বলে? বিউবো। এসব আগেকার লোকেরা নাম দিয়েছে, আগেকার ডাক্তাররা একটুখানি নাম দিয়েছে, যাতে এইটা বললে এইটা যেন মাথায় আসে। কি বলে এটাকে? বিউবো। We will look for this word or we will put in this word in the history of the patient. কি? পেনলেস আলসার, কিন্তু এতে আমরা ইন্ডিউরেশন লিখছি না। কিসে ইন্ডিউরেশন হয়? কোন পেনলেস আলসারটাতে ইন্ডিউরেশন হয়? সিফিলিস। তাহলে এই দুটোর তফাৎ, পেনলেস এই সেকেন্ড এইবার পেলাম, তাহলে এটা কি হলো? পেনলেস আলসার উইথ বিউবো, সফট টেন্ডার ইনগুয়ানাল লিম্ফ নোডস হলো। একে কি করে কনফার্ম করবে? ওই সফট গুলো না ফেটে যায়, দিয়ে তৈরি হয়, সাইনাসেস তৈরি হয়, ফিস্চুলা তৈরি হয়, সেই জন্য we cannot take any specimen by biopsy. It is contraindicated. তাহলে এবার কি দিয়ে টেস্ট করব? সেরাম দিয়ে, সেরোলজি করতে হবে, আমাদের কিছু দেখার ব্যাপারটা নেই। তাহলে কি করে করব? কি পজিটিভ অর্গানিজম? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। কি পজিটিভ অর্গানিজম? তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড টেস্ট ফর ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস হয়ে গেল। এছাড়া ইমিউনোফ্লুরেসেন্ট টেকনিক্স এসব আছে। আর এই একটা টেস্টের আগে আমরা বলতাম যে এটা লিখবে, বাট ইট ইজ অবসলিট। ফ্রাই বলে একজনের এটা টেস্ট ছিল, স্কিন টেস্ট, এটা হাইপার সেন্সিটিভিটি দেখতো। ঠিক আছে? সো হোয়াট ইউ উইল রাইট? দ্যাট বায়োপসি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, সো উই উইল টেস্ট ফর ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস উইথ নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন, আর ওই ইনক্লুশন বডিও দেখা যেতে পারে। ঠিক আছে? এরপরে লাস্ট ওয়ান গ্র্যানুলোমা ইনগুইনালি অর ডনোভ্যানোসিস। ডনোভানের নাম আর কোথায় পেয়েছো? কোন অসুখে? লিশম্যানিয়াসিস। তো সেই ভদ্রলোকই, উনি কিন্তু ইন্ডিয়ায় কাজ করেছেন। উনি এরও একটা কাজ করেছেন। কি কাজ করেছেন? ও এতেও একটা ডনোভ্যান বডিজ আছে। যাই হোক, তো অত হিস্ট্রি দিয়ে তোমাদের দরকার নেই। ইট ইজ কজড বাই কে গ্র্যানুলোম্যাটিস? ক্লেবশেলা গ্র্যানুলোম্যাটিস। অন্য ক্লেবশেলাটার নাম কি, যেটা নিউমোনিয়া করে? ইয়েস। এখানে কি? ইয়েস,
So remember granuloma inguinale, also called donovanosis, because that fellow has worked in this, and it is caused by Klebsiella granulomatis. এর কিরকম আলসার হবে দেখো, এও কিন্তু পেনলেস, becomes a red beefy ulcer that bleeds easily. এতদিনে আমরা একটা bleeds easily বলেছি, so bleeds easily is the red flag. যদি আমরা বলি, আর বিফি মানে কি, মানে ওই র মিট, যে মাংস দোকানে ঝুলে ঝুলে থাকে না, তাইতে একটা রেড ফ্লেশি একটা অ্যাপিয়ারেন্স থাকে, সেই আলসারটার চারপাশটাও সেরকম। সিফিলিসেরটা হার্ড পেনলেস। তারপরে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়ামেরটা কি, পেনলেস, কিন্তু আমরা ইনডিউরেটেড বলছি না, তাই তো, আর তার যে বিউবোগুলো ওইগুলো সফট হয়। আর এটাই কি বলছি, এও পেনলেস, কিন্তু ইটস আ বিফি, একটা মাংসাশী দেখতে, উইথ which bleeds easily. সিফিলিস, এলজিভি, জিআই, তিনটের আলসার প্রেজেন্টেশন। আর হারপিজেরটা তো আলাদা, মাল্টিপল পেইনফুল। ঠিক আছে, ইউ আর নট কনফিউজড? এবার এর ল্যাব ডায়াগনোসিস কি করবে? Klebsiella is a bacteria, gram positive or negative? গ্রাম নেগেটিভ। কিন্তু একে আলাদা করে কি করে চিনব? এ যখন স্টেন হয় তখন সেফটি পিন দেখেছো, সামনেটা আর পেছনটা আলাদা করে একটু আছে, সেই রকম একটা ভাবে স্টেনিংটা নেয়, বাইপোলার একটা স্টেন নেয়। সো উই উইল লুক ফর দিস ওয়ার্ড, ডিপলি স্টেইনড capsulated bacilli having a safety pin bipolar appearance. This is the only thing you have to remember. আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে কম্প্যারিজন, জেনিটাল আলসার দিয়ে প্রেজেন্ট করছে যেগুলো, সিফিলিস পেনলেস সিঙ্গল ইন্ডিউরেটেড, হার্পিস পেনফুল মাল্টিপল টাইনি ভেসিকুলার, শ্যাঙ্ক্রয়েড, দিস ইজ হিমোফাইলাস ডুক্রেই যেটা, হ্যাঁ সেটা কি, পেনফুল সফট মাল্টিপল পুরুলেন্ট ব্লিডস ইজিলি। লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম পেনলেস সিঙ্গল, তার মানে এইটা পেনলেস, এইটা পেনলেস, এইটা পেনলেস। আর লিম্ফ্যাডনোপ্যাথি কার পেনফুল, হার্পিসের পেনফুল, আর সব কটারই প্রায় পেনফুল, শুধু সিফিলিসেরটা পেনলেস। ট্রিটমেন্ট আমি পড়াবো না, ঠিক আছে? ওকে, এবার what was the other syndrome? What was the other syndrome? Urethral discharge. Urethral discharge ছিল, এটা ছিল আলসার। তাহলে urethral dischargeর মধ্যে ছিল গনোকক্কাল urethritis and নন গনোকক্কাল urethritis, আর ছিল ওইগুলো, ওই ফাঙ্গালগুলো, ক্যান্ডিডা, আর প্রোটোজোয়াটা ছিল কি, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ওটা ভ্যাজাইনালিস দিয়ে নাম, ওটা মনে রাখবে। তাহলে এই সেটটার মধ্যে গনোকক্কাল ইউরিথ্রাইটিসে is caused by Neisseria gonorrhoeae. So Neisseria is what kind of bacteria? What stain? Gram positive or negative? বলো, gram negative. Cocci or bacilli? Cocci. Cocci. So we know that it is gram negative cocci. But Neisseria meningitidis was what? What was it? That was also paired, হ্যাঁ, এমনি করে থাকতো, কিন্তু এগুলো কিডনি শেপড হয়ে থাকে। এইটাই এইচ ইনফ্লুয়েন্সি, নাইসেরিয়া কি জানো, নাইসেরিয়া মেনিনজিটিডিস, হ্যাঁ, আর এইটা হচ্ছে নাইসেরিয়া গনোরি। So we will look for these keywords when you write meningitis question. We will see whether you've written gram negative diplococci but not kidney shaped. Here we will look for kidney shaped. ঠিক আছে?
এইটা তোমরা ল্যাব ডায়াগনোসিসের মধ্যেও তোমরা করে দিতে পারো। এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এ দেখো ফেসিং ইচ আদার, এ দেখো কিডনি শেপড। সবকটা তো এইভাবে পড়ে না, এমনি বেঁকে বেঁকেও পড়ে। তো ইউ হ্যাভ টু সার্চ ইন দ্যাট। এই দেখো এটা কিডনি শেপড, বুঝতে পারছো? গ্রাম নেগেটিভ ব্যাসিলাই which are kidney shaped। এই যে লাস্ট কথাটা এখানে লেখা আছে, মাইক্রোস্কোপিক স্টেনিং রিভিলস গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার কিডনি শেপড ডিপ্লোককাই। সো উই উইল লুক ফর দিস ওয়ার্ড when you are being marked। আচ্ছা, নন গনোকক্কাল কে করে? নন গনোকক্কাল কারা করে? ওই যে বলেছিলাম ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসের অন্য সেরোভার। এলজিভি করে, L1 L2 L3। আর নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস অন্য করে, বলবো সেটা। আর কি করে? ইউরিয়া প্লাজমা এন্ড মাইকোপ্লাজমা। ইউরিয়া প্লাজমা এন্ড মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা জেনিটালিস অ্যান্ড হোমিনিস। আচ্ছা, দরকার নেই। এবার হচ্ছে যে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসের এতগুলো বললাম তো তোমাদের গুলিয়ে যাবে, তাই আর ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসের একটা শর্ট নোটও আসতে পারে। তাহলে সেইটা কি কি অসুখ ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস করে? সেরোভার A B C এরা চোখে ট্র্যাকোমা করায়। হ্যাঁ, চোখে ট্র্যাকোমা, ট্র্যাকোম্যাটিস নাম, ট্র্যাকোমা চোখের রোগ, মনে রাখবে A B C, প্রথমেই শুরু করবে ওটা দিয়ে। তারপরে D to K সেইগুলো করায় এই নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস। কারা করে? কারা করে? এনজিও। আজকে যেটা পড়ালাম সেটা কোন সেরোভাররা করে? কোন সেরোভাররা করে? D to K। আর এলজিভি যে আলসারটা, অন্য অন্য সিন্ড্রোমে যে আলসারটা, সে লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম, সেটা কে করে? L1 L2 L3। আরেকবার বলি, ট্র্যাকোমা কে করে? ট্র্যাকোমা কে করে? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস সেরোভার A B C। ঠিক আছে? নন গনোকক্কাল ইউরিথ্রাইটিস ইন ইউরিথ্রাল ডিসচার্জ সিন্ড্রোম কে করে? কোন ক্ল্যামাইডিয়া করে? D to K। ঠিক আছে? আর আলসার এলজিভি লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়ামে কোন ক্ল্যামাইডিয়া করে? ঠিক আছে? এইভাবে গুছিয়ে নিও মাথায়, নালে গুলিয়ে যাবে। এবার ল্যাব ডায়াগনোসিস কি? ওই ইনক্লুশন বডিজ দেখা যাবে, এই যে ইনক্লুশন বডিজ, মাইক্রোস্কোপিতে ইনক্লুশন বডিজ